ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোল পার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব নব বেদান্তের রূপায়ণে শ্রী মা। লিখেছেন স্বামী প্রভানন্দ মহারাজ, সহকারী সম্পাদক, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ, হাওড়া। পাঠ করছি নব বেদান্তের রূপায়ণে শ্রী মার প্রথম পর্ব, 1887 খ্রিস্টাব্দের শেষ পর্ব। শ্রী মা কামারপুকুরে স্বামীর ভিটায় আছেন। একদিন ঘটে একটি তাৎপর্যবহ দিব্য দর্শন। তিনি স্বমুখে বলেছেন সে কাহিনী। একদিন দেখি কি সামনে রাস্তা দিয়ে ঠাকুর আসছেন আগে আগে, পিছনে নরেন, বাবুরাম, রাখাল, সব যত ভক্তেরা, কত লোক। দেখি কি ঠাকুরের পা থেকে জলের ফোয়ারা ঢেউ খেলে খেলে আগে আগে আসছে, এই জলের স্রোত। আমি ভাবলুম, দেখছি ইনিই তো সব, এর পাদ পদ্ম থেকেই তো গঙ্গা। আমি তাড়াতাড়ি রঘুবীরের ঘরের পাশের জবা ফুল গাছ থেকে মুঠো মুঠো ফুল ছিঁড়ে এনে গঙ্গায় দিতে লাগলুম। অনুমান করতে পারি শ্রী মায়ের মানস আকাশে ভেসে উঠেছিল কয়েকটি বিচিত্র সুন্দর স্মৃতিখণ্ড। স্বামী সোহাগিনী শ্রী মার করায়ত্ত ছিল ইচ্ছা মৃত্যু। স্বামীর মহাপ্রয়াণের পর তিনি দেহ ত্যাগের সংকল্প করেছিলেন। সে সময় শ্রী রামকৃষ্ণ তাকে দর্শন দিয়ে বলেছিলেন, না, তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। নর কলেবর বিমোচনের পর শ্রী রামকৃষ্ণ আবির্ভূত হয়ে শ্রী মাকে নিশ্চিন্ত করে বলেছিলেন, আমি কি কোথাও গেছি গা? এই যেমন এ ঘর থেকে ও ঘর। তাছাড়াও কাশীপুরে একদিন শ্রী রামকৃষ্ণ আবেগের সঙ্গে বলেছিলেন, না না, তোমায় অনেক কিছু করতে হবে। মনে পড়ে অদ্বৈত বেদান্ত সিদ্ধির প্রায়ান্তে শ্রী রামকৃষ্ণ উপলব্ধি করেছিলেন যে প্রবল আধ্যাত্মিক তরঙ্গ তাহার শরীর মনের দ্বারা জগতে উদিত হইবে, তাহা সর্বতোভাবে অমোঘ থাকিয়া অনন্তকাল জনসাধারণের কল্যাণ সাধন করিতে থাকিবে। এই আধ্যাত্মিক তরঙ্গই নব বেদান্তের রূপ নিয়ে আবির্ভূত হয়েছিল। তাছাড়াও একদিন শ্রী রামকৃষ্ণ শ্রী মাকে ভাবের ঘোরে বলেছিলেন, দেখো, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। অবতার পুরুষ তার লোক সংগ্রহের বিরাট দায় দায়িত্বের অংশীদার করেছিলেন জীবন সঙ্গিনী স্বয়ং প্রভা সারদা মণিকে। এ সকল স্মৃতির উজ্জ্বল আলোকে শ্রী মায়ের সংবৃত্তি দৃঢ় হয়, তা স্থির প্রত্যয় জন্মে। শ্রী রামকৃষ্ণের মধ্য দিয়ে বহু জনহিতায় কল্যাণ এসোনা প্রবহমান হচ্ছে, তার জন্য অপেক্ষমান গুরু দায়িত্ব। আনন্দপূরিত চিত্তে তিনি ক্রমশ ধারণা করেন রামকৃষ্ণ বিগ্রহ থেকে উৎসারিত প্রবল শক্তি ভাব আন্দোলনের তিনি শুধুমাত্র দ্রষ্টা নন, তিনি তার অংশভাগ। শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে যিনি ব্রহ্ম, তিনিই শক্তি, তিনিই মা। শ্রীমা শারদামণি দয়াময়ী, আনন্দময়ী, সরস্বতী। তিনি শ্রীরামকৃষ্ণ সম্পূজিতা, প্রজ্ঞারূপিণী, জ্ঞানদাত্রী। শ্রীরামকৃষ্ণের মূল্যায়নে মন্দিরের চৈতন্যময়ী ভবতারিণী, তার গর্ভধারিণী জননী ও তার পদ সংবাহনকারী শারদামণি একই সত্তার তিন প্রকাশ। এদিকে শ্রীরামকৃষ্ণের জীবন কালীময়, তার সাধনকালে জগজ্জননী মা কালীর সঙ্গে নিত্য বোঝাপড়া, সাধনোত্তর কালে মা কালীর সঙ্গে নিত্য লীলা বিলাস। শ্রীরামকৃষ্ণ মা কালীর অবতার।
শ্রী মায়ের ধ্যান লোকে শ্রী রামকৃষ্ণই মা কালী, জগৎ জননী। তিনি শ্রী রামকৃষ্ণের জন্য মা কালী গো বলে কেঁদেছেন। তার সম্বন্ধে বলেছেন তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন, স্বামী ভাবেও এমনি ভাবেও। শ্রী রামকৃষ্ণ ও শ্রী মায়ের বিভিন্ন উক্তি ও আচরণ থেকে পরিস্ফুট হয় যে তারা দুজনে অভেদাত্মা। রামকৃষ্ণ কল্পতরুর সম্প্রসারিত শাখা শ্রী মা। উভয়ে সমকেন্দ্রিক জীবন এবং একই উদ্দেশ্য অভিমুখীন আচরণ থেকে সতই মনে হয় তারা একই ভাবাগ্নির দুটি শিখা, একই শক্তি তরঙ্গের দুটি ধারা, একই সত্যের দুটি অবয়ব। আবার যেমন ব্রহ্ম ও তার শক্তি, অগ্নি ও তার দাহিকা শক্তি, তেমনি শ্রী রামকৃষ্ণ ও তার শক্তি শ্রী মা। সহধর্মিণী শারদামণিকে লৌকিক ও অলৌকিক পদ্ধতিতে শিক্ষা দীক্ষা দিয়ে গড়ে তুলেছিলেন শ্রী রামকৃষ্ণ। অন্যদিকে শ্রী মা তার জীবনকে সর্বাত্মকভাবে শ্রী রামকৃষ্ণের সঙ্গে সন্নিবিষ্ট করেছিলেন। রামকৃষ্ণ অনুসারী ধ্যান ধারণা ও কর্ম বিচারণার সার্থক চর্চা করে হয়েছিলেন রামকৃষ্ণগত প্রাণা। ধর্ম সংস্থাপক শ্রী রামকৃষ্ণ ষোড়শী পূজা করে শারদামণির মধ্যে সর্বকল্যাণময়ী শক্তি প্রতিষ্ঠা ও সক্রিয় করেছিলেন। পরিণামে শ্রী মা ভাবরাজ্যে আরূঢ় হইয়া ঠাকুরের সাধন লব্ধ সমস্ত ফল গ্রহণ করিলেন। বস্তুত তিনি বিনা সাধনায় সমস্ত সিদ্ধির অধিকারিণী হইলেন। অধিকন্তু তিনি সর্বজীবে ব্রহ্ম বুদ্ধি রাখিতে শিখিলেন। এ সকলের ফলশ্রুতি শ্রী মা শারদামণি প্রকটিত হয়েছিলেন রামকৃষ্ণ জীবন ও আদর্শের শ্রেষ্ঠ স্ফুরিত প্রতিচ্ছায়া রূপে। শ্রী রামকৃষ্ণ তার আপন সত্তারই ভিন্ন একটি অভিব্যক্তি মাত্র। এই জ্ঞানী শ্রী মাকে আপন দায় দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হয়েছিলেন। সামগ্রিক বিচারে শ্রী মা বেদান্ত সিদ্ধান্ত শ্রী রামকৃষ্ণরই উত্তর সাধিকা। আবার ভিন্ন এক দৃষ্টিকোণ থেকে তার মহৎ উদার লোকৈষণা ও অনন্য সাধারণ ভূমিকা সম্বন্ধে স্বামী নির্বেদানন্দের অভিমত লক্ষণীয়। তিনি লিখেছেন, সামাজিক বন্ধন হতে সম্পূর্ণ নির্মুক্ত এবং অধ্যাত্ম অনুভূতি শিখরে সমারুরা শ্রী মায়ের জীবনে স্বাধীনতা, সাম্য ও মৈত্রী ছিল প্রাণ স্পন্দন স্বরূপ। তিনি যেন পূর্ণাঙ্গ আদর্শ রূপে দণ্ডায়মানা। অদ্বৈত বেদান্ত নিয়ে বিপুল বিভ্রান্তি ঘটেছিল 19 শতকে। প্রতিভা সূর্য রামমোহন রায়ের বেদান্ত প্রতিপাদ্য সত্য ধর্ম মূলত শঙ্করানুগ হলেও সম্ভবত শক্তিবাদ ও তন্ত্রের প্রভাবে তিনি মায়াকে ঈশ্বরের সৃজনী শক্তিরূপে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। তার উত্তরাধিকারী মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মী উপনিষদের স্রষ্টা, কিন্তু অদ্বৈত বেদান্ত বিষয়ে আতঙ্কিত, সদা সন্ত্রস্ত। ব্রাহ্ম আন্দোলনের পরবর্তী নেতা ব্রহ্মানন্দ কেশবচন্দ্র প্রথম জীবনে ভীতিপ্রদ অদ্বৈতবাদকে বিদায় দিল, পরবর্তী জীবনে সাদর অভ্যর্থনা জানিয়েছিলেন। কিন্তু তত্ত্বের গভীরে তার অনুপ্রবেশ ঘটেছিল কিনা সন্দেহ। বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বেদান্তের ব্যর্থতা ও অপ্রয়োজনীয়তা ঘোষণা করলেন। মননশীল বঙ্কিমচন্দ্র লিখলেন, ঈশ্বরই সর্বগুণের সর্বাঙ্গীন স্ফূর্তি ও চরম পরিণতির একমাত্র উদাহরণ। এই জন্য বেদান্তের নির্গুণ ঈশ্বরে ধর্ম সম্যক ধর্মত্ব প্রাপ্ত হয় না। বেদজ্ঞ দয়ানন্দ সরস্বতীর মতে শঙ্করাচার্য জৈন মত খণ্ডনের জন্যই অদ্বৈত তত্ত্ব খাড়া করেছিলেন। ওই তত্ত্বে শঙ্করাচার্যের আস্থার অভাব অথবা
তত্ত্ব সিদ্ধান্তের ভ্রান্তি সম্বন্ধে তিনি ছিলেন সুনিশ্চিত। মননশীল ভারতবাসী মানুষ দিগন্ত সে সময় অদ্বৈত তত্ত্ব সম্বন্ধে সংশয় ও বিভ্রান্তির জালে সমাচ্ছন্ন। অবতীর্ণ হলেন ভগবান শ্রীরামকৃষ্ণ, জগদম্বার জগৎজোড়া জমিদারির সরকারি লোক, ভারতীয় আধ্যাত্মিক প্রজ্ঞার শ্রেষ্ঠতম অভিব্যক্তি। বেদান্ত তত্ত্বকে জীবন বেদিমূলে সংস্থাপিত করেছিলেন শ্রীরামকৃষ্ণ। শুধু কথাবার্তার মধ্যে নয়, মত স্থাপনের উদ্দেশ্যে নয়, অনুভূতির আলোকে বেদান্ত সত্যকে সর্বাত্মকভাবে আয়ত্ত করে তিনি হয়েছিলেন অদ্বয় তত্ত্ব সমাহিত চিত্ত। রামকৃষ্ণ জীবন ভাষ্যকার লিখেছেন, সাধারণ মানব ওই উচ্চতম অদ্বৈত ভাবভূমিতে বহু কাল আরোহণ না করিয়া উহার কথা একেবারে ভুলিয়া গিয়াছে এবং ইন্দ্রিয়াদি সহায়ে কেবলমাত্র জ্ঞান লাভ করা যায় এই কথাটায় একেবারে দৃঢ় বিশ্বাস স্থাপন করিয়া সংসারে এক প্রকার নোঙ্গর ফেলিয়া নিশ্চিন্ত হইয়া বসিয়া আছে। তার বেদান্ত ভাবনারই একটি কর্ম পরিণত প্রণালী দিয়ে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। মানুষের দৈনন্দিন জীবনে প্রযুক্ত এই প্রণালীকে অনেকেই বলেছেন নব বেদান্ত। স্বামীজির দৃষ্টিতে কারখানা ও পাঠগৃহ, খামার ও ক্ষেত, সাধুর কুটিয়া ও মন্দির দ্বারের মতোই সত্য এবং মানুষের সহিত ভগবানের মিলনের উপযুক্ত ক্ষেত্র। তাহার নিকট মানুষের সেবায় ও ভগবানের পূজায় কোনো প্রভেদ নাই। তাহার পৌরুষে ও বিশ্বাসে, যথার্থ সদাচারে ও আধ্যাত্মিকতায় কোনো পার্থক্য নাই এবং এই তত্ত্বাদর্শের শ্রেষ্ঠ অথচ সহজবোধ্য অভিব্যক্তি শ্রী মায়ের জীবনের সাধনা ও সিদ্ধি। নব বেদান্তের পরিস্ফুটতম অভিপ্রকাশ শ্রী মায়ের জীবনচর্যা। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ। নব বেদান্তের রূপায়ণে শ্রী মার প্রথম পর্ব।